মাওলানা সাদ সাহেব রুজুর করে সর্বশেষ রুজু কবে? হ্যাঁ, সর্বশেষ রুজু 2018 জানুয়ারি, 2018 জানুয়ারি থেকে নিয়ে ফেব্রুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর 2018, 2019 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত, 2020 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের শেষের দিকে তৈরি নিজামুদ্দিন কথা বলেন নেই, এখনো তো আমার নিজামুদ্দিন মার্কের কাজ শুরু হয়নি, নিয়মিত হ্যাঁ শুরু হয়, হ্যাঁ হালকা কাজ করে নিয়মিত থেকে এখন শুরু হয়। মার্চের পরে তার অন্য কোনো বয়ান মানে মসজিদে বয়ান করা বা মাঝে মাঝে বয়ান করা, এটা ওই মার্চের শেষের দিকে মনে হয় হয়ে গেছে না, এপ্রিল থেকে মার্চের শেষের দিকে, হ্যাঁ ঠিক আছে, কথা বোঝা যাচ্ছে না? জি যাচ্ছে, আওয়াজ যায়? এরপর আবার নতুন করে এখন বয়ান করা শুরু হয় আমার জানা মতে 2018, 2019, 2020 যতদিন উনি বাইরে ছিলেন বয়ান করে সব বয়ান আমাদের আছে আলহামদুলিল্লাহ। এই 2019 বয়ান মুসলিম ফজরের পর কোথায়, মাগরিবের পর কোথায় কি বয়ান করেছেন, হ্যাঁ লেখা অবস্থা আর আওয়াজ যদি আপনি শুনতে চান তো ওটা তো লিঙ্ক আছে। আল্লাহু আকবার, ওয়ালাইকুম আসসালাম। উনি যে গলত চিন্তা চেতনা এবং যে সমস্ত গুমরাহের কথা আগে বলতেন এবং হাদিসকে আয়াতকে বিকৃতি করতেন, শাব্দিক বিকৃতি বা অর্থগত বিকৃতি, ওই ধারা চলছে, ওই ধারা চলছে। কালকে একটা, আজকে আরেকটা, কালকে এই হাদিস, আজকে আরেক হাদিস, আজকে ওটার গলত ব্যাখ্যা করলেন, আজকে আরেকটার গলত ব্যাখ্যা করলেন, কালকে একবারে ঢুকেছে, আজকে আরেকবারে ঢুকেছে। বুঝতে পেরেছেন? ওনার সেই কারণে ওনাকে একটা দিনই কাজের জিম্মাদার হিসেবে গ্রহণ করা যায় না, একটা দিনই কাজের মধ্যে ওনার এতাআত করা যায় না। সেই কারণ আগে যেমন ছিল এখন তেমন আছে। লকডাউনে ঢোকা আগ পর্যন্ত ওনার বয়ান, এরপর নতুন বয়ান এখন শুরু হয়, বয়ান ওই অবস্থায় চলছে। মানে সময় থাকলে আমি শুনে আসতাম কিছু আপনি আজিব কথা বলেন। এই হাদিস থেকে ইমাম বুখারী এরকম বের করেছে, নাই বুখারী এই হাদিস থেকে বর্ণনা এরকম করেছে কোথাও নেই। আরে একটা তো আন্দাজ করে বলা, একটা একবারে কিতাবের নাম নিয়ে বলা, এই কিতাবের মধ্যে এরকম ইমাম বুখারী বলেছে, বলেন না বর্ণনা আছে, এই বর্ণনা থেকে ইমাম বুখারী এমন কথা আবিষ্কার করেছেন যেটা আপনি বলতেছেন এখন নাই। ইমাম বুখারী এখান থেকে এই বর্ণনা থেকে কথা বের করেছেন, বর্ণনাটা আছে কিন্তু ইমাম বুখারী এরকম কথা বলেছেন। আর বর্ণনার অর্থ একরকম, উনি বলেন কি সাদ সাহেব যেসব কারণে ওনাকে দ্বীনি কাজের ক্ষেত্রে অনুসরণ করা যায় না, আমার এতাআত করা যায় না, সেই কারণগুলো এখনো কি আছে। এক, দুই নম্বর, এটা আদি ভাইরা ওনারা তো সাদ সাহেবকে ফেল করে দিয়েছে। আর ওনারা কি থেমে আছেন না চলছে? চলছে মানে একটা হলো গলত কথা বলা, গলত মাসালা আবিষ্কার করা, নাকি জি জি, গলত মাসালা আবিষ্কার করা, গলত উসুল আবিষ্কার করা, সবগুলোকে কোরআন হাদিস এবং দ্বীনের নামে চালিয়ে দেওয়া। এই কাজটা যারা করে যাচ্ছেন, সাথে আরেকটা যেটা করছেন কি মিথ্যা, কি মিথ্যা। ওই যেমন নতুন কথা আছে শুনেন, যে সময় মাওলানা সাদ সাহেবের গোমরাহিগুলো সবার সামনে আসে নাই, বুঝতে পেরেছেন? ওই সময় কোনো ফতোয়া দেওয়া হচ্ছে, সেটা কয়ে নগদ ফতোয়া 2020 এই কথা বলে তারা মজা করছে। আমার কাছে পাঠিয়ে দিয়েছে বাংলা করে,
মিথ্যাচারের একটা সীমায় ভালো থাকে। এটা ভাবতে হবে যে এই লোকের কাছে পাঠাচ্ছি তো এই লোককে এটা গোড়া থেকে খাওয়া দিবে, গোড়াতে বের করবে নাকি? কেউ আমার কাছে পাঠাবে, আরো বাংলা অনুবাদ সহ আল কাসার ঠিকানা পাঠিয়ে। ঘটনা কি জানেন? যারা নেট ব্যবহার করেন তারা জানেন কোনো সাইট যদি আপডেট করা হয়, আপডেট তো বল নাকি? জি জি আপডেট নবায়ন যদি করা হয় তো নবায়নের তারিখ যেটা সব থেকে ওই তারিখে ছিল। বুঝলেন? এখন সেপ্টেম্বর 2020-এ আপনারা ইয়ে করেছেন, নবায়ন করেছে সাইটে, তখন ইংরেজি তারিখটা দেখাচ্ছে 2020, সেপ্টেম্বর 2020, সেপ্টেম্বর 2020। আরে সম্ভবত কি সেপ্টেম্বর 2020 পুরোনো মানুষ 5 বছর আগে হলো পড়ে দেখা সেপ্টেম্বর 2020। তো এখন নতুন বন্ধু আছে, নতুন বন্ধু আছে, কি নতুন বন্ধু কি? না না না, যারা গোটা করে তারাই গোটা, তারা কি নিজামুদ্দিন ইলিয়াস রহমতুল্লাহ ছিলেন, ইউসুফ রহমতুল্লাহ ছিলেন, ইব্রাহিম দৌলতে মনে ছিলেন, কেউ যারা শহীদ তরিকার লোক ছিলেন কি ছিলেন না? ছিলেন। তখন যদি কারণ আমাদের লোকদেরকে গোমরা বলে যে তার কথা সহি না বলো, কিন্তু যখন সহি বর্ণনার কাম করে আর কারণ নিজামুদ্দিনের বাইরে, আর যিনি নিজামুদ্দিন বেলাসুদ্দিন বিপদ থেকে গলত কথা বলেন, বেদাতের কথা কি করেন বলেন, বেদাতের কথাকে সুন্নত আর সিরাত নাম দেন, তখন যদি বলে যে নিজামুদ্দিনের যে লোক আছে সে গুমরাহির কথা বলে, এটা সহি না বলো? সহি। সহি। এখন তো ঠিকই গলত কথা বলছে, গুমরাহির কথা বলছে। তো আগের ফতোয়া যখন ইব্রাহিম যারা সব সহ ওনারা কোথায় আছে? নিজামুদ্দিন আছে, তো মাত্র ওনারা নিজামুদ্দিন থেকে বের হয়ে গেছেন, এখনো সব গুমরাহির কথা সবার সামনে কি করেন? আসেনি। ওই সময় কোনো ফতোয়া দিয়ে আপনি চালিয়ে দিলেন, কিন্তু এরপরে জানানোর যেমন কত লম্বা ফতোয়া ছিল সার্চার করবেন, ওটার খবর নেই, ওটা ঠিক খবর নেই, কাউন্ট করে যাবে। এই যে ধরো এটা বানিয়েছি, কারণ মধ্যে ফতোয়া নামে এটা প্রকাশ করেছে, মানে এক ফতোয়া থেকে 1 লাখ, আরেকটা থেকে 1 লাখ, আরেকটা থেকে 1 লাখ, এবং এই নিজের থেকে কাট পিস কে করে? এটার মধ্যে ওরা আবার হাতেও করে বাংলা চন্দ্র দিয়েছে। এখন এগুলো আপনি ওরা যে ঠিকানা দিয়েছে, মানে কোনটা কোন নম্বর ফতোয়া, কোড নম্বর দিয়েছে, ফতোয়া নম্বর দিয়েছে, ওটার সাথে মিলান, মিলে দেখবেন আগে পরে কত কথা, আগে পরে পরে। আচ্ছা, এখানে একটা কথা বারবার করে ধরে দেখি, কোন তারিখে? 2000 9/8/2017, 9/8/2017। ওই সময় জানলাম যখন একটা কথা বলেছে যে তবলিগ জামাতের যে পরস্পর বিরোধ, পরস্পর বিরোধের সাথে আমাদের কি সম্পর্ক নেই, আমরা এই পক্ষ না সেই পক্ষ, অর্থাৎ আমরা হকের পক্ষে। এটার অর্থ কি? সবাই বুঝে, অর্থাৎ আমরা হকের পক্ষে। যারা হকের পক্ষে আমরা তাদের সঙ্গে, আমরা নাম নিয়ে বলবো না আমরা এই দিক না জানি, আমরা করে দিই, আমরা করে দিই। যারা গলত কথা বলে ওদের কথা আমরা বলে দিয়েছি, এই সমস্ত কথা কি গুমরাহি কথা, এগুলো আরো সাধারণ আমাদের বিপরীত কথা, ওটা তো মধ্যে আছে, ওটা তো মধ্যে আছে। এই ফতোয়া এই কারো পক্ষ অবলম্বন করে না, হকের জন্য, তো কারণ বিভিন্ন এটা জামাতের নামে ঘটেছে যে জামাত পক্ষ অবলম্বন করেছে, এদের যেমন এরা দিয়েছে যেমন কারো পক্ষে নয়, যেমন কারো কি না পক্ষে না। এটা 9/8/2017, বুঝছেন? 9/8/2017 এই কাগজ, এটা বারবার এটা কথা বলতে করে এর থেকে 1 লাখ 2 লাখ নেয়, এখান থেকে 2 লাখ, ওখান থেকে 2 লাখ নেয়, কিন্তু এই তারিখের পর আপনি দেখেন এই তারিখের আগে তো ফতোয়া আছে তার মধ্যে, সেটা ফতোয়ার নাম্বার তো নাই, ওটা উল্লেখ করে না। 31/1/2018, 31/1/2018, এটা ওই তারিখের আগে না পরে? পরে না? জি। এটার মধ্যে জানলাম যেমন কি লিখেছে, এটার মধ্যে আমরা যেমন লিখেছে 7 করে নতুন নতুন দাও আনলে সব বয়ানের মধ্যে গুমরাহি করে, সব বয়ানে কি ওটার মধ্যে উনি মুস্তাহিদ ছোট কথা বলেন, গলত ইস্তেদলাল করেন, মানে কোরআন হাদিস দিয়ে এমন কথা প্রমাণ করেন যেটা কোরআন হাদিসে নাই,
কোরআন থেকে বোঝা যায় না, হাদিস থেকে বোঝা যায় না, জবরদস্তি ওদের কি করে প্রমাণ করে। এটা কি নিজের ভুল কথা কোরআন থেকে সাব্যস্ত করার কি করে চেষ্টা করে। এবং দাওয়াতের ব্যাপারে নিজস্ব চিন্তাধারা বল ওটাই কোরআন হাদিসের যত জায়গায় দাওয়াতের কথা বলে আমার টানে অপপ্রয়োগ কি অপপ্রয়োগ নিজস্ব চিন্তাধারার উপরে কোরআন হাদিসের অপপ্রয়োগ এবং কোরআন হাদিস দিয়ে দলিল গ্রহণ এবং মুজতাহিদ না হয়েও মুজতাহিদের মতো ভাব ভঙ্গি অবলম্বন করা, এগুলো ওনার নিত্য নতুন বয়ানের কারণ। এই কথা দারুণ তখন 31/1/2018 বলেছে। এটা তো উল্লেখ করে না, এটা উল্লেখ করল না। 7/5/2018 7/5/2018 ওটার মধ্যে কথা আসছে। কেউ বলে যে দারুণ তেমন যে ইয়ে দিয়েছিল এই মাওলানা সাদ সাহেবের ব্যাপারে যে মতামত ব্যক্ত করেছে, যে ফতোয়া দিয়েছে, যে আমাদের কোনো ওস্তাদ ওটার সাথে একমত না, কর্মকাণ্ড করতে কি করেনি, বিভিন্ন জায়গায় কর্মকাণ্ড তারা করে যায় আদিবাসী ওখানে বলেছে, এখানে বলেছে। তখন দারুণ তেমন 7/5/2018 বয়ান দিয়েছে যে না, দারুণ তেমন এখনো আগে সাদ সাহেবের ব্যাপারে যে কথা প্রকাশ করেছে ওটার উপরে আছে, ওটার উপরেই আছে। এবং দারুণ তেমনের কোনো ওস্তাদের এই ব্যাপারে যে মত নেই সবার ওস্তাদ এটারও নাম নেয়, এটারও কি নেয় নাম নেয়। এইভাবে দারুণ তেমনের দুটো বড় বড় ফতোয়া ওগুলোর নাম নেয়, আর যে কাগজগুলো আমি এখন বললো ওগুলোর কোনো নাম নেয়। ওই বলছে তো দারুণ তেমন কারো পক্ষে না, তো কারো পক্ষে না মানে ভারতের পক্ষে, কারো পক্ষে না মানে এটা আর্থিকের পক্ষে। দারুণ তেমন বলতে চাচ্ছে আমরা যে কথা দিয়েছি ওটা দিনের জন্য, দিনের টাকা কেউ দিনের নামে গোমরাহের কথা বলবে, আলোচনার বিপরীত কথা বলবে, এটা প্রকাশ করা দারুণ আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব পালনের জন্য আমরা কি দিয়েছি বুঝলো, আমরা এরও পক্ষ না হলেও কিনা পক্ষ। এখন এটাকে বিকৃতি করে লাগাচ্ছে তো দারুণ তেমনের সাথে সাত সাহেবের সব মানে হয়ে গেছে। দারুণ তেমন যেমন সাত সাহেবের প্রতি কি ওই মেরামতি থেকে ওরা ইয়ে করে জমাত পাঠাতে হবে, মানে কি যে বলবো, কোথায় ছিল সমাজের তৈরি, কোথায় দারুণ তেমন তোমাকে সহি রাস্তা দেখাচ্ছে, সেই সহি রাস্তা গ্রহণ করো না, উল্টে তোমার এখান থেকে জমাত পাঠানো দারুণ তেমনের রাস্তা। ওরা কি হুজুরের সাথে দেখা করে বলতে কি, আচ্ছা মেহমানের সাথে কে আপনার দেখলাম ইউটিউব মেহমানের একটা করে বলো না, আপনি বলেন আসসালামু আলাইকুম, আমি বুঝে উঠিয়ে ফেলে দেবো, আমি বলবো ওয়ালাইকুম আসসালাম, আপনি হাত পাড়াচ্ছেন মুছে বলছেন আমি মুসাফা করলাম, বাস এটা বলবো। আমরা যাবতীয় আমাদের সাথে মুসাফা করে বুঝে আমাদেরকে সম্মানে আমাদেরকে নষ্ট করা, এর মানে কথা পেতাম দিয়ে হাত পেতাম থেকে হাত করেন না এই ধরনের বিকৃতি করে। তুমি মেহমান হিসেবে তোমার সাথে মুসাফা করেছে, তোমাকে না করেছে, তোমাকে বসিয়েছে, হ্যাঁ আপ্যায়ন করেছে, এর মানে কি তোমাকে হাত করেছে নাকি? এই ধরনের বিকৃতি তারা করে মোটামুটি আমার বয়ান আপনার কত জনে শুনেছে, আমার বয়ান কাটছাট করে আপনার মানে বুঝে করে ফেলেছে, আপনার মানে কাটছাট করে বুঝে করে ফেলেছে, ওটা আলকাসের বয়ান আসলো। এবং দেশের বিভিন্ন জায়গায় আমি বলেছি যে আমার নামে এটা মিথ্যাচার তারা করেছে, এরপরও আমার এই লকডাউনের ভিতরে আবার ওই জিনিসটা আবার তারা এই জিনিসে যেতে আমেরিকা থেকে আমাদের ফোন আসে যে আপনার নামে এরকম বলা হচ্ছে, এর মানে মিথ্যাচার যে করে সাথে সাথে মানে হায়া সরকারের বিষয়টা আছে নাকি? কি বলবো আমি চিন্তা করে কোনো ভাষায় তো পারছি না। সেজন্য ভাইরা ওনারা কিন্তু বসেন, ওনারা বড় রাস্তায় থাকার জন্য আল্লাহ যারা সহি রাস্তায় থাকার আলোক করেছে, সহি রাস্তায় থাকার চেষ্টা করে আমরা দুর্বল হবে না। যে সাথীরা ওদিকে চিন্তা লাগাবে ওদের দ্বারা আমাদের উপর আসবে, আমরা দুর্বল হওয়ার কারণে সাথে ওদিকে করে তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমিন। আমি জানি না আপনারা করেন কি করেন, আমি দোয়া করব। শেষ
এটা আদিবাসীদেরকে সঠিক এটা সুন্দর সম্পদে এটা করার তৌফিক নসিব করে আমিন গলত তরিকে এটা করে এটা আদি হলে নাজাত পাওয়া যাবে না শরীয়তে এটা শিখিয়ে দিয়েছে এটা করতে হবে গলত এটা করলে হেদায়েত পাওয়া যাবে হেদায়েত পাওয়া যাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন আমিন 5 কষ্ট হয়ে গেছে 5 মিনিট পর বেশি হয়ে গেছে আজ আর আমাদের যাবে হ্যাঁ আজ আর আমার শেষ অনুরোধ আমরা মজবুতির সাথে কাজ করি দাওয়াত এবং তালিম দাওয়াত যেমন ব্যাপক হতে হবে তালিমও ব্যাপক দাওয়াত খুব ব্যাপক হলো তালিম হলো কাজ করে হবে দাওয়াতের ব্যাপকতা ছাড়া তালিমের ব্যাপকতা সম্ভব নয় দুটো জিনিস ব্যাপক হতে হবে এবং নিখুঁত হতে হবে দাওয়াত ব্যাপক থেকে ব্যাপক হতে হবে নিখুঁত হতে হবে তালিম ব্যাপক থেকে ব্যাপক হতে হবে নিখুঁত যদি মনে করি দাওয়াত যথেষ্ট তালিমের দরকার নেই তাহলে এটা আমার গলত গলত যদি মনে করি তালিম যথেষ্ট দাওয়াতের দরকার নেই তাও গলত দাওয়াত ছাড়া তালিম চলবে না তালিম ছাড়া দাওয়াত চলবে তালিম বলতে আমি কোন জিনিসটাই বোঝাচ্ছি কেন করে একটা তো আমাদের বলা যায় আমাদের তালিম করে আমরা নাকি ওটা তালিমের একটা অংশ তালিমের একটা অংশ ছোট্ট অংশ আমি যেটা তালিম বলছি ব্যাপক অর্থে তালিম কোরআন শেখা দিন শেখা মাসনা মাসাইল শেখা ঈমান শেখা ইসলাম শেখা সমস্যা তালিমের একটা স্তর এমন আছে যেটা কোরআন সুন্নাহর পরিপক্ক এলেন পূর্ণ এলেন এবং গুণমণ্ডিত যারা অর্জন করেছেন তাদের কাজ তাদের সবার কাজ কিন্তু তালিমের একটা স্তর আছে সবাইকে অর্জন করতে হবে সবাইকে যেটাকে আমরা ফরদায় এলেম বলে থাকি একটা স্তর সমান অর্জন করতে হবে তাহলে কি হলো কথা দাওয়াত এবং কি তালিম ইসলামের যে নিয়ামত আল্লাহ দান করেছেন ওটার উপর আমি পরিপূর্ণভাবে মজবুতির সাথে থাকতে চাই তাহলে আমার দাওয়াতেরও দরকার আছে তালিমেরও কি আছে দরকার আছে তালিমের সঙ্গে চলবে তালিমের সঙ্গে কি চলবে এটা বলা লাগে না তালিম মানে তালিমও চলবে তালিমও আমরা মাদ্রাসার তালিবের যারা মাদ্রাসায় পড়ে ছাত্ররা তাদেরকে কি বলি তালিবের বলি না তালিবের অর্থ তালিবের অর্থ তালিবে ইলম ও আমল তালিবে ইলম ও আমল সংক্ষেপে বলে তালিবে ইলম এবং আমল দুটার অন্বেষণকারী ইলম হাসিল করবে আমল হাসিল ठीक तालीम माने तालीम को तरबियत तालीम को দাওয়াতের একটি গুরুত্বপূর্ণ প্রকার দাওয়াতের একটি গুরুত্বপূর্ণ প্রকার দেশ চলার মানুষের মধ্যে চলার পয়দা করে
যে তলব মানুষের মধ্যে তলব পয়দা। আপনারা তো অনেক আরবি শব্দ ফার্সি শব্দ বুঝেছেন। যে তলব মানে তলবহীন, তার মধ্যে কি নেই? তলব পিপাসা নেই, আগ্রহ নেই। এমন মানুষের মধ্যে তলব পয়দা করে, আগ্রহ সৃষ্টি করে। তলব নাই, কোনো চাহিদা নাই, আগ্রহ নাই, চায় না, খোঁজ করতে যায় না, তালাশ করতে যায় না, অন্বেষণ করতে চায় না। কেন? গুরুত্বই বোঝে না, গুরুত্বই তলবহীন মানুষ। ঈমান শিখতে হবে, কোরআন শিখতে হবে, দিন শিখতে হবে, দিনের উপর চলতে হবে। এটা প্রয়োজন বোধ যদি মানুষ করে, দিন থেকে আগ্রহ হয় যে আমি এটা শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, নাকি আগ্রহ নেই। পানির পিপাসা হলে না পানি খারাপ হয়ে যায়, পানি পান করার চেষ্টা করি। আসলে পিপাসা আছে, কিন্তু তার পিপাসার অনুভূতি নেই। পিপাসা মানে পানির জরুরত আছে, কিন্তু অনুভূতি নাই। অনুভূতি নাই, প্রয়োজন আছে কিন্তু অনুভূতি নাই। এখন মানুষ কি বলে? বেতলব, মানে তলবহীন। কি তলবহীন? এটা সবচেয়ে বড় রোগ, ব্যাধি। তলব না থাকে, রোগী, কিন্তু সে যে রোগী এটা অনুভূতি নেই। তার শরীরে পানির টাকা যা আছে, কিন্তু তার অনুভূতি নেই যে আমাকে পানি পান করতে হবে, পিপাসা লাগে। শরীরের খাবারের দরকার, কিন্তু ক্ষুধা লাগে, খাবারের চাহিদা নেই। ছোট রোগ না বড় রোগ? যে রোগ সম্পর্কে ধারণা, জ্বর উঠছে, আমার ক্ষুধা উঠছে, আমার খুব ব্যথা, মানে রোগ আছে, অনুভূতি লাগে, এই তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাবে, ব্যবস্থা নেবে। কিন্তু ভিতরে সব নষ্ট করে ফেলতে হবে, তার খবরের নেই রোগ। খবরের নেই কি রোগ, রোগের অনুভূতি। এই অনুভূতি না থাকা, এটা বহুত বড় ব্যাধি। সব রোগের গোড়া হলো অনুভূতি। এই অনুভূতিহীন মানুষ এরা হলো বেতলব। কি তলব? তলব নাই যারা, ওদের মধ্যে তলব পয়দা করার জন্য, ওদের মধ্যে যদি তলব পয়দা হয়, অনুভূতি সৃষ্টি হয়, নিজের জরুরতে নিজের অনুভব করে যে আমার প্রয়োজন আছে, আমার প্রয়োজন আছে, আমাকে শিখতে হবে, জানতে হবে, এটাকে বলে তলব পয়দা করার মেহনত। কি তলব পয়দা করার মেহনত? বেতলব মানুষের মধ্যে তলব পয়দা করার মেহনত, এটা দাওয়াতের একটা প্রকার। দাওয়াতের একটা দাওয়াতের এই প্রকারে সহজ এবং অনেক উপকারী একটা পদ্ধতি হলো, যেটা হযরত মাওলানা ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি নিজের ওস্তাদের সঙ্গে, ওনার জামানার আকাবের বুজুর্গদের সাথে মুশাওয়ারা করে শুরু করেছে। দিল্লি মেনামুদ্দিন মার্কাজে কাজটা শুরু করেছে। উনি মানে শুরু মানে এটাকে এটা নিয়ে হরকত করেছেন বেশি, যতক্ষণ শুরু হয়েছে আরো আগে ওনার বড় ভাইও কাজ করেছে। ওনার বড় ভাই মেনামুদ্দিন মসজিদে ছিলেন, বাংলাওয়ালের মসজিদে ওনার বড় ভাই, ওনার আপনার দাদা ওনার আব্বা ইসমাইল রহমতুল্লাহ আলাইহি, ইসমাইল রহমতুল্লাহ আব্বা না, ওনার আব্বা ইসমাইল রহমতুল্লাহ আলাইহি মসজিদে ছিলেন, এই বাংলাওয়ালের মসজিদে মসজিদ। আর যে মেহনত বেতলব করতে বলে তলব পয়দা করা, ওটা তো সাহাবায়ে কেরামের জমানা থেকে আছে। যে সময় যে পদ্ধতি এবং যে জামানা যে পদ্ধতি প্রদত্ত, ওইভাবে কাজ হয়েছে বিভিন্নভাবে।
আজ থেকে প্রায় 100 বছর আগে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মুশাওয়ারার মাধ্যমে একটা সুন্দর নিজাম করেন, ওই নিজামে কাজটা করতে থাকে। দাওয়াতের মূল কাজ পুরানো, যেদিন থেকে ইসলাম, যেদিন থেকে তাওহীদ, ওই দিন থেকেই দাওয়াত। দাওয়াতের কাজ নতুন না, দাওয়াতের কাজ পুরানো। আদম আলাইহিস সালাম জমানা থেকে চলছে। মানুষের মধ্যে দাওয়াতের কাজ আদম আলাইহিস সালাম জমানা থেকে কি চলছে। অন্য জাতির মধ্যে দাওয়াতের কাজ আরম্ভ হয়েছে, মানুষের মধ্যে দাওয়াতের কাজ আদম আলাইহিস সালাম জমানা থেকে কি আছে। কিন্তু দাওয়াতের বললাম না অনেক প্রকার, এক এক প্রকারের অনেক কাঠামো অনেক পদ্ধতি। আরেকটা কথা খেয়াল রাখবেন, দিনের কাজ, দিনের কাজ দুই ধরনের। কিছু কাজ আছে শরীয়তের সময় নির্ধারিত করেছে, ওদের কাঠামো নির্ধারিত করেছে, যেমন নামাজ, ইবাদত, কি ইবাদত, পাঁচ ওয়াক্ত নামাজ শরীয়ত সময় নির্ধারণ করে দিয়েছে। কোন নামাজ কত রাকাত, কিভাবে শুরু করবেন, তাকবীরে আল্লাহু আকবার মাধ্যমে শুরু হবে, আসসালামু আলাইকুম সালামের মাধ্যমে কি হবে, পুরো নামাজের পদ্ধতি একবারে ফিক্স করুন। শরীয়তে, আয়াতে, হাদিসে এক একটা জিনিসকে বিস্তারিত বর্ণনা করে দিয়েছে, এবং এর বাইরে আমরা যেতে পারবো না। যেভাবে শিখিয়েছে এর বাইরে ফজরের নামাজ 3 রাকাত পড়তে পারবো না, মাগরিব 2 রাকাত পড়তে পারবো না, যোহর 8 রাকাত পড়তে পারবো না, এশা 10 রাকাত পড়তে, ফরজটা আগে পড়া আপনি সুন্নাত তো আছে, যেটা নফল দাওয়াত পড়ে, নফলের মধ্যে ইখতিয়ার দিয়ে দিয়েছে। কিন্তু ফরজ নামাজ সংখ্যা কি নির্ধারিত, রাকাত সংখ্যা নির্ধারিত। রাকাতে সজদা দিবেন কয়টা? দুইটা। আপনারা সজদা তো ভালো কাজ, চারটাই দিন হবে। পদ্ধতি নির্ধারিত, পদ্ধতি কি নির্ধারিত। শেখের বলে উর্দুতে ফার্সিতে আরবিতে বলে শেখের, কাজটা কি শেখের। বাংলাতে আছে, বাংলাতে শব্দ তো আছে, শেখের শব্দ তো আছে, এই অর্থে নেই কাঠামো। তাহলে কাঠামোটা, রূপটা কি, কিছু জিনিস আছে এরকম ভাবে রোজা, রমজান মনে করেন সেহরি থেকে শুরু হবে ইফতার। আপনি যদি বলেন যে আরো 1 ঘন্টা বাড়ায় নি, 1 ঘন্টা পরে ইফতার করবো, সব হবে না, উল্টা হবে না। ইচ্ছা করে যদি করেন, একটা হলো যে ইফতার সময় হয়ে গেছে, আপনার কাছে পানিও নাই, খেতেও নাই, কিছু নাই, ইফতার করার ফিলেন না, ইফতার করতে পারলেন না, এটা আরেক কথা। কিন্তু সব কষ্ট আপনি বলেন না এতক্ষণ থাকলাম, আরো 1 ঘন্টা পরে ইফতার করে সব বেশি হবে, এই নিয়তে যদি কেউ ইফতার দেরি করে 1 ঘন্টা না 5 মিনিট যদি দেরি করে, এই নিয়তে যে হয়ে গেছে সময়, কিন্তু আমি আর 5 মিনিট দেরি করে সব বেশি পাবো, তাহলে সব হবে না, উল্টে গুনাহ হবে। একটা সূর্য ডুবি ডুবে সন্ধ্যা, সেই কারণে আপনি সতর্কতামূলক 2-3 মিনিট দেরি করলেন, ওটা আরেক কথা। নিশ্চিত সূর্য ডুবে গেছে, ইফতারের সময় হয়ে গেছে, চারদিকে আজান হয়ে গেছে, কিন্তু বলেন যে আমি 10 মিনিট পরে করে সব বেশি পাবো, সব হবে না গুনাহ হবে। শরীরের যেটা কাঠামো ঠিক করে দিয়েছে, সময় ঠিক করে দিয়েছে, ওটাতে আত্মা করা যায় না, ওটার রূপরেখার মধ্যে কোনো ব্যস্ত করা যাবে না। কিছু নেক আমল এমন আছে যে নেক আমলগুলো মৌলিক বিধান আমাদেরকে শরীয়ত দিয়েছে, মৌলিক বিধান, মৌল নীতি দিয়েছে, উসুল, মৌল নীতি উসুল দিয়েছে, বিধান দিয়েছে, কিন্তু ওটা রূপরেখা, ওটা কাঠামো পদ্ধতি নির্ধারণ করে, ওটা ছেড়ে দিয়েছে। জমানা হিসাবে, এলাকা হিসাবে, জমানা হিসাবে, এলাকা হিসাবে, তোমার পরিবেশ পরিস্থিতি হিসাবে মুশাওয়ারার মাধ্যমে ঠিক করো, মুশাওয়ারার মাধ্যমে কি করো।
ওই ধরনের কাজ যেমন তালিম, যেমন তালিম, তালিমের শরীয়তে উসুল দিয়েছে, ওই উসুলের বাইরে যাওয়া যাবে না। বিধান দিয়েছে, ওই বিধানের বাইরে যাওয়া যাবে না। দাওয়াতে উসুল দিয়েছে, আকাম দিয়েছে, বিধান দিয়েছে, ওটার বাইরে যাওয়া যাবে না। কিন্তু কাজটা প্রায়োগিক রূপরেখা কি হবে? হ্যাঁ, যেমন আমরা এই মসজিদে গান শনিবার আপনি নামাজের কথা ঘোষণা করতে পারবেন ফজরের মসজিদে দিনের 8টায় হবে না রাতের 3টায় হবে? অধিকার আছে কারো? এই বছরের কোনো অধিকার আছে? এটা আপনি গাছের ব্যাপারে ঠিক করতেছেন। আমাদের উম্মমি গাছ সাপ্তাহিক গাছ শনিবার হবে, এখানে হবে। হ্যাঁ, ঘোষণা করেন না? কেন করেন? কারণ এটার কাঠামো রূপরেখা এরকম নির্ধারিত হয়ে যায় যে অমুক তারিখে কাজ করতে হবে, অমুক সময় করতে হবে, অমুক দিনে করতে হবে। এবং কমপক্ষে এতজন চাকরি হতে হবে, যেমন যুবক নামাজে কমপক্ষে 3 জন, ইমাম ছাড়া কমপক্ষে কয়জন? 3 জন। এর মানে কি শুধু 3 জন নিয়ে যুবক হবে? এটাই কথা। এর মানে হঠাৎ কোনো কারণে মুসল্লি হয় নাই, কোনো সমস্যার কারণে 3 জন হয়ে যাবে, তাও জমাত হয়ে যাবে। এই অর্থ এটাতে আপনি সংক্ষেপ করবেন, যেমন ছেলে জমাত শুরু করবেন না। জমাত তো যত বড় হবে তত তত বিশেষ করে জমা তো জামিয়া মসজিদ হবে, সকল মসজিদে তো জমা হয় না, হওয়ার কথা। দুটো শরীয়তে মসজিদ কিন্তু 2 প্রকার, একটা সাধারণ মসজিদ, পাঞ্জিগানা মসজিদ যেটাকে আমরা বলি, আর একটা জামে মসজিদ, জুমার মসজিদ। জুমা হয় জামে মসজিদ, যদিও এখন মসজিদের সংখ্যা কম, লোকজন বেশি, সেজন্য আমাদের এখানে পাঞ্জিগানার মধ্যে জুমার মসজিদ ভিড়ে বুঝে খুব কম পাওয়া যায়, খুব কম। একবারই না, এটা না, আরো তো প্রচুর পাঞ্জিগানা মসজিদ আর জুমার মসজিদ। পাঞ্জিগানা মসজিদ, জুমাতে এলাকার অনেক পাঞ্জিগানা মসজিদ চলে যায় কোথায়? খেয়াল করার কথা, ভূমিকে লক্ষ্য হয়ে গেল, কিন্তু দরকার আছে এই ধরনের সহজ সরল কথাও বারবার আলোচনা হওয়া কি দরকার। আমি বেশি লক্ষ্য করবো না, বেশি লক্ষ্য করবো না, কারণ শীতের রাত 10টা আশা করি পার হবে, আশা করি পার হবে, পার হলেও সহজ জন্য বিলকুল পার হবে না। আমরা চেষ্টা করবো 10টার মধ্যে না, এটা জানা থাকলে ভালো, তারা কোনো টাকা থাকতে পারে, আর এছাড়াও যদি কারো বিশেষ কোনো টাকা থাকে, ওজন থাকে, আপনি আগে উঠতে পারেন। কারণ এটা বলে বললাম এরকম নির্ধারিত না যে 10টা পর্যন্ত বয়ানের প্রতিটা লোক 10টা পর্যন্ত বসে থাকতে হবে, ওজন থাকলে উঠতে পারবে না। যেরকম নামাজের নিয়ে পঞ্চায়েত সালাম আগে নামাজ থাকতে পারে না, সেখানেও তো বিশেষ করে থাকে, নামাজেরও কিন্তু বিশেষ নজর রাখে। ওটা কি তার মাথা আছে, পড়ে নিতে হবে, জেনে নিতে হবে। আরেকটা নামাজের নিয়ত মানছে, তাও বিশেষ নজর এমন আসতে পারে, যার কারণে আপনি ছেড়ে দিতে পারেন নিয়ত, কোনো আমার পড়বে। এই ধরনের বলতে থেকে ওঠা উচিত না, বলতে সেটাও ওঠা উচিত না, কিন্তু কোনো ঢাকা, কোনো জরুরত কারো হলো করতে পারে। এমনকি জরুরত হলে যদি উঠে যায়, দরকার থেকে মারণ হবে, কিন্তু আপনি ওটা ধরতে পারেন না, আপনি আমরা রেখে চলে যাবেন। কারণ এটা ওরকম নির্ধারিত আমাদের আজকে তারিখে আন্তর্জাতিক মধ্যে 11টার মধ্যে যে নোটিশ হবে, এই নোটিশে সবাইকে 11টার মধ্যে ভরে থাকা খরচ বাবাজি, এরকম মাথা আমরা নিতে পারি, কিন্তু এরকম মাথা দেওয়া যাবে না, ভেতর থেকে আমরা উঠে যাবে সবাই। কি বললাম আমি? দাওয়াত এবং কি তালিম, তালিম এবং কি দাওয়াত। দাওয়াত তো ব্যাপক থেকে ব্যাপক হতে হবে, তালিম ব্যাপক থেকে
এবং এটা ব্যবহারকে প্রতিষ্ঠিত করার জন্য হয়তো শরীর ভিতরে উপরে আমাকে তাকানো যায়। এটাকে একবার ইজি হয়ে গেছে, ইজি একবার স্বাভাবিক। যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো সময় এমন তো ওই করা যদি হয় তাও মনে নেই সবসময় ওই অবস্থায় থাকা তো ভালো। যে কোনো ন্যাক কাজ করবো ওই অবস্থায় থাকা ভালো ভালো বরকতের বিষয় নূরের বিষয় সেটা আমরা অস্বীকার করছি না, কিন্তু আপনি বিধান দিতে পারেন না যে এই কাজের জন্য অজু শর্ত বলতে পারেন। শরীর শর্ত দেয়, শরীর তো আমাদের কল্যাণে চায়, আমাদের কল্যাণে চায়। কিছু যদি শরীর থেকে তার লিপ দিয়েছে শর্ত করেনি খরচ। তো এই যে দাওয়াতের তৈরি দেখো রূপরেখা নির্ধারিত না করা, সময় নির্ধারিত না করা, এটার অর্থ আমরা অনেকে বুঝি যে আমাদেরকে ছাড় দিয়ে দিচ্ছে, করলে করলাম না করলে না করলাম। তাহলে এই অর্থটা কেন বলি? এটাতে আরেকটা অর্থ আছে যাতে আমি বিষয় করি। নমস্কার 5 সপ্তাহ থেকে সব তো বলা যায় না, হ্যাঁ, কিন্তু চিন্তা থেকে 4টা টাকা সমস্যা আছে। কোনদিন পুরো হয়ে গেলে আরো 3 দিন ওখানে সমস্যা আছে। দেখেন চিন্তা করি 3 দিনের সময় আমাদের আমি 24 ঘন্টা লাগে, সমস্যা আছে। কিন্তু হাজারের মধ্যে এক টাকা চলবে। এই কাজগুলো নির্দিষ্ট কাঠামো রূপরেখা নির্ধারণ করে নেয়, ওটার ভালো দিক, ওটার আমাদের মাসলাহাতের দিক, আমাদের সুবিধার দিক কি ওটার মতো ভালো তো? আমাদের সুবিধার দিক হলো বেশি বেশি করার সুযোগ পাওয়া, বেশি বেশি করার কি সুযোগ পাওয়া, এবং কোনো জটিলতা কোনো পরেশানি কারণে এখন করতে পারবো না, আলোচনা করবো। আমি মনে করেন 2.5 ঘন্টা সময় লাগাই 24 ঘন্টা, 2.5 ঘন্টা আমি সকালে, 1 ঘন্টা বিকালে, কি 1 ঘন্টা। আজকে আমার স্ত্রী হাসপাতালে নিতে হয়েছে, সকালে লাগাতে পারবো, বিকালে আমার ছেলে হাসপাতালে গিয়েছে, আমি সুযোগ পেয়েছিলাম পেলাম বিকালের 1 ঘন্টা, আজকে সকালের 1 ঘন্টা বিকালে লাগাই দিলাম, বিকালের 1 ঘন্টার সাথে আরো 1 ঘন্টা দুপুরের 2 ঘন্টা লাগাই দিলাম, বুঝলেন? তাহলে কাঠামো বা রূপরেখা নির্ধারিত না করার মধ্যে অনেক সুবিধা, অনেক কি এক সুবিধা হলো ফরজ ওয়াজিব নির্ধারিত করে দেওয়া হলো না লাগে, তাহলে আমাদের একটু ছাড় থাকলো, সেটাও আছে। কিন্তু এটা বড় সুবিধা না, বড় সুবিধা হলো আমি সকালে পারি না বিকেলে এটা কাজা করে দেবো, বিকেলে বললাম না সকালে কাজা করে দেবো, দুপুরে কি কাজা করে দেবো, আজকে বললাম না কালকে করে দেবো। এবং যেটা আমি নিয়ম মানিয়েছি ওই নিয়মের পুরো আমার মানলাম না, তাহলে একটু কম দিলাম, আরেকদিন একটু বেশি দিয়ে দিলাম, এরকম সুবিধা আছে কি নেই? তাহলে এটা কি কাজ বেশি করার সুবিধা না কাজ না করার সুবিধা? আমরা তো খালি না করার সুবিধা গ্রহণ করতে চাই, না করার সুবিধা গ্রহণ কম করি, কাজ করিয়ে নেওয়ার সুবিধাটা কম গ্রহণ করি, না করার সুবিধা কিন্তু গ্রহণ করব না, এবং কাজ করিয়ে নেওয়ার সুবিধাটাও গ্রহণ করার চেষ্টা না করি। বরং এতে আমাদেরকে এই ছাড় দেওয়া হলো, এই ছাড়টাকে আমরা কাজ যাতে নিয়মিত চালিয়ে রাখতে পারি এবং বেশি বেশি অংশগ্রহণ করতে পারি, ওটার মধ্যে আমরা এই ছাড়টাকে কি করি কাজে লাগাতে। খেয়াল করেছেন তো এটা? যেমন আমাদের ওস্তাদ আমাদেরকে মাদ্রাসায় বলেন যে তালিম, দেখো যেমন আজকে আমরা বলতেছি জমা হলাম না, এখন আমরা কখনো বলবো না যে 12টা বলতে হবে চাকরির আছে, সাহাবায়ে কেরাম বলতেন ভাই মানুষকে বিরক্ত করে, মানুষকে কি বিরক্ত করে, বিরক্তি এসে যায় এই পরিমাণ মজলিস লম্বা করে, কি করো সাহাবায়ে কেরাম আমাদের কাকা বলতে দেখো দেখবে মানুষ এদিক সেদিক টাকা
যেমন ওই অনুষ্ঠান এই ধরনের করেছিল না, সমান একটা করে তখনও তো জমানাইয়ের ব্যবস্থা ছিল, এই ধরনের করেছিল না। আজকাল যদি আপনি দেখেন যে আলোচনা করছেন আর মানুষ খালি বারবার করে দিকে থাকে, এদিকে ওই দিকে দেখাচ্ছে, ওইদিকে ওই দিকে দেখাচ্ছে, আপনাকে বুঝতে হবে যে তাকবীরের রেটটা কমানো যাবে। সামনে দেখা মানে বই করতে পারে বলেন নাই, বলেছেন যখন দেখতে হবে মানুষ তোমার ছোটরা এদিক সেদিক তাকাচ্ছে, এর মানে তাদের কোনো টাকা বা জরুরত আছে, তুমি আর বলে যদি কি করো না লম্বা করো। একদিকে ছাড় আমাদের তোমাদের বুঝতে পারেন কি, দেখো তোমাদের জন্য এই কথা না, তোমরা তো নিজের পুরো দিন থেকে এদের মধ্যে নাম করে দিয়েছো, তোমরা নিজের পুরো দিন থেকে কিসের জন্য এদের মধ্যে নাম করে দিয়েছো, তোমাদের সবার 12 রাত্রে 12টা বন্ধ হবে করে দেবে, ঠিক আছে? আগে পড়া আছে আমার বাজারে আমাদের জানাই আসতে এটার উপরে বসতে রাত্রে বলি রাত পর্যন্ত সমাপ্ত হতো। হ্যাঁ, কোন তাহাজ্জুদ শুরু করতেন, তাহাজ্জুদ পড়ে ছাত্ররা তাহাজ্জুদ পড়লো, ওই তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদের পরে ওখানে ফজর পড়তে সব আবার ফজর পড়ে সব। কিন্তু আমরা কি এরকম নাশ করে দিয়ে আমাদের এই কাজ করবো? করবো। এখন তালিমের ক্ষেত্রে মাদ্রাসার তালিম দিলাম, মাদ্রাসার তালিমের ক্ষেত্রে যেহেতু সামাজিক নির্দেশ নাই, শরীয়ত নির্দেশ করে দেয় নাই, এজন্য হুজুররা আমাদের 10-12টা বন্ধ করতে পারছেন না। তাহাজ্জুদে পড়া আমাদেরকে পড়াতে পারছেন, এটা সুবিধা হলো না। সুবিধাটা আমাদের নির্ধারণ না করার সুবিধা এইভাবে আমরা গ্রহণ করলাম যে এইভাবে করলাম আমরা শুরু করলাম, যাতে বাদ না লাগে, যাতে কি বাদ না লাগে। আত্মা হলো তুমি একবারে বাদ করলো এমন যেন না। তাহলে আশা করি কথাটা পরিষ্কার হয়েছে ইনশাআল্লাহ। যে রূপরেখা এবং সময় নির্ধারণ না করার বড় ফায়দা হলো কাজ সুন্দরভাবে করতে পারে, ভালোভাবে কি করতে পারে, কাজ ফাঁকি দেওয়ার কি না উদ্দেশ্য না। দ্বিতীয় যে কথাটা আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো কোন কাজটা হয়তো নফল, হয়তো মুস্তাহাব, হয়তো কি মুস্তাহাব, হয়তো নফল। এমন একটা কাজ আমি করে থাকি, করার নিয়ত করছি, করে থাকি, হ্যাঁ, এই ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি, আল্লাহ কি পছন্দ করে এটা জানা দরকার কি দরকার নেই। রাসূলের সুন্নাতগুলো একটা না একটা শুরু করছো করতে ছাড়ো না, কি করো না করতে থাকো, ছাড়ো না। একটা একটা শুরু করছো এটা কি করতে থাকো। পুরো ওজন যদি দেখা যায়, কোনো টাকা দেখা যায়, এর চেয়ে বড় টাকা না শরীরের মাথায় হিসেবে এর চেয়ে বড় টাকা যায়, ঠিক আছে, ওই টাকাটা ভুলে করো, মানা নাই। কোনো ওজন এসে গেছে, ওজনের কারণে ছাড়াও, তাও কি নেই, মানা নাই। এর চেয়ে বড় কোনো টাকা নেই, এর চেয়ে বড় তাৎক্ষণিক কোনো কি নেই, টাকা নাই, কোনো ওজন নাই, তাও খামাখা তুমি করো না কেন? এটা তো নফল, না করলে কি হবে, না করলে এরকম কথা বলো, এই কথা বলো, এটা নফল, করলে সওয়াব হবে, করলে কি সওয়াব হবে, করলে ফায়দা হবে, করলে কি ফায়দা হবে, এই কথা বলো। এটা বলো না এটা নফল, না করলে কি হবে? তো না করলে যে তুমি শুরু করেছো, তুমি করতা, এখন হঠাৎ করে ছেড়ে দিবা। কোন নেক কাজ শুরু করা আর হঠাৎ করে ছেড়ে দিল বা একবারে কম করে দিল, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো খায়রুল আমালি মা হিম আলাইহি ওয়া সাল্লাম, ভালো আমল হলো, উত্তম আমল হলো যেটা নিয়মিত করা হয়, পরিমাণে কম হবে, পরিমাণে কম হবে, নিয়মিত করব। ওজন ছাড়া কি করব না, ছাড়ব। ওজন মানে কিন্তু কল্পিত ওজন না, কল্পিত ওজন না, বাস্তব হলো ওজন অনেক ঠিক আছে, ওজন অনেক ঠিক আছে। তো দেখেন হচ্ছে
শরীয়ত অনেক কাজ করছি করছি না কিন্তু তুমি শুরু করেছো আল্লাহর বান্দা আগে করতে থাকো অনেক ফায়দা হবে অনেক সব হবে হঠাৎ করে ফেলে দেবে না কাজ শুরু করেছে এখন বিনা কারণে ছেড়ে দিচ্ছ একবারে কমিয়ে দিলা এটাতে বরকত থাকবে না কি থাকবে না বরকত থাকবে এখন আমাদের মাদ্রাসা আমরা তালিমের প্রতি গুরুত্ব দিই তালিম মোতালা আমি নিয়মিত এত ঘন্টা পড়াশোনা করি এখন হঠাৎ করে এইরকম কিতাব অধ্যয়ন করা দেখি সহজ দৈনিক এত ঘন্টা অধ্যয়ন করতে হবে নাকি সহজ খরচ করেছে তা আমি করবো এখন কতক্ষণ গল্প করে কতক্ষণ ভরে থাকি কতক্ষণ এই আমাদের দিকে বন্ধ থাকবে এদের বন্ধ থাকবে যদি আপনি বলতে পারবেন আমি গুণের কাজ করেছি হ্যাঁ গুণের কাজ হবে যে আমার ডিউটি থাকে এত ঘন্টা আমাকে এখানে এই কাজ অধ্যাপনা করতে হবে আমি এখন ডিউটির মধ্যে ফাঁকি দিচ্ছি তাই কিন্তু না যায় হ্যাঁ করছি আমি কারো চাকরি করছি কারো অধীনে আছি কোনো দায়িত্ব আমি নিজের কানে নিয়েছি এরকম না করছি অধ্যাপনা আমার পড়াশোনা আমার কি ইচ্ছা ইচ্ছা আমাদের পড়াশোনা এই ইচ্ছাহীন কাজ যেটা সেটার উপরেই শরীয়ত বলে একটা এক কাজ তুমি করতে এখন কেন ছেড়ে দিচ্ছ এখন তো একটা কমিয়ে দিলাম এটা করো এটা কি অব্যাহত কোন এক কাজ শুরু করলে ওটা বিনা কারণে বিশেষ সুযোগ ছাড়া এর চেয়ে বড় দিন টাকা দেওয়া মানে শরীরের সম্মত টাকা দেওয়া ছাড়া ওটাকে ছেড়ে যাওয়া বা একবারে কমে যাওয়া কিনা উচিত এখন মনে করেন আমাদের একটা নিলাম ছিল তবলিগের দাওয়াতের মেহনতে আমরা দৈনিক একটা রুটিনের উপরে কিছু কাজ করতাম কি করতাম না করতাম 5 কাজ করতাম কি করতাম না মকামি কাজগুলো করতাম এরপরে আর কি করতাম মাসে 3 দিন তারপর বলেন বছরে 3 দিন হ্যাঁ সবগুলোই সাপ্তাহিক সবগুলোই ঠিক আছে জি এই কাজগুলো এই কাজগুলো কি এই তরকিব কোনো ফরজ না হ্যাঁ ফরজ আমরা সবাই জানি না ফরজ এই তরকিব কোনো ফরজ কিন্তু এই কাজগুলো নেক কাজ কিনা জি সওয়াবের কাজ কিনা জি আমরা করতাম কিনা জি হঠাৎ আমি রব্বুদেরকে জানি হঠাৎ রব্বুদেরকে যাওয়া কমে গেছে আগে কোন রব্বুদের মধ্যে ছিল না আর এখন কোন রব্বুদের আমরা পাওয়া যায় বা মাস পরে পরে আলাদা পাওয়া যায় এটা কি ভালো কাজ না কেন এই একটা ধাক্কা জানে করতে হবে এখন কেন কমিয়ে দিলাম কোন হলো মান ভালো লাগে না তোর এই মধ্যে বিভক্তি এলে তো ভালো লাগে উল্টা উল্টা তেমন কি বিভক্তি কেন আমাদের ত্রুটির কারণে তো কারণ ত্রুটি বাড়ালে আপনার বিভক্তি কমবে না আরো বাড়বে এই যে সমস্যা হয় দেখা যায় ওগুলো তো আমাদের ত্রুটির কারণে আমাদের কোরআন খারাপ হয়ে গেল এর মানে হলো কাজ আমাদেরকে আরো ভালোভাবে করতে হবে মজবুত ভাবে করতে হবে নাকি এটা হয়ে গেছে কিনা এই হালাত আমাদের এই দাওয়াতের ম্যানেজার করে এসেছে এই হালাতের দাবি হলো কাজকে মজবুত করা নিখুঁত করে করা তালাশ করা যে আর কোথায় কোথায় আমাদের সমস্যা চিকিৎসা করতে হবে কাজ মজবুত ভাবে করতে হবে কাজ দৃঢ় করতে হবে নাকি এখানে হালাত এসেছে আমাদেরকে চাঙ্গা করার জন্য ওখানে আমরা হালাতের কারণে কি হয়ে গেছি বসে গেছি থেমে গেছি বা আমাদের গতি দুর্বল হয়ে গেছে কমে গেছে ঠিক না বেটি ঠিক এটা কাজটা ভালো করেছি না খারাপ করেছি খারাপ করেছি এমনি তো নিয়ম হলো একটা ধরছ তাহলে থাকবে আর যখন এমন হালাত আসবে এই হালাতের দাবি হলো কাজটা আরো মজবুত করো আরো নিখুঁত করো আরো সুন্দর করো পারলে আরেকটু বাড়িয়ে দাও ঠিক ওই সময় আমরা
এই সম্পর্কে চিন্তা করি যে কাজ করতাম ওটা করতে থাকি ইনশাআল্লাহ কাজকে দুর্বল না করি গতিশীলতা যেন আরো হয় গতি যেন আরো বেড়ে যায় আমার তো প্রশ্নই নাই গতি যেন ধীর না হয় মজবুতির সাথে অগ্রসর হতে থাকে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান আমিন কেন অনেক কারণ অনেক সব কারণ এক পর্যায়ে বলা যাবে না এখন আমি বলবো না আমি শুধু আপনার দুইটা কথা বলছি কয়টা কথা দুইটা একটা কথা হলো দেখেন কাজ যখন একটা নেককার মানুষ করে বিনা কারণে এটা ছেড়ে দেয় বা একবারে কমিয়ে দেয় তখন বেবরকতি আসে বেবরকতি আসলে এটা অনেক ধরনের ক্ষতি টেনে আনতে পারে ওটা থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আর কি সাথে সাথে আপনার এই যে বিভক্তিটা হলো এটা তো কি বলে এটাকে কেউ টানে না কারণ ওটা কেউ চাই না কেউ না এটা অনাকাঙ্ক্ষিত একটা বিষয় ঘটে গেছে এই ঘটে যাওয়ার বিষয়টা বিভক্তিটাকে দীর্ঘ করা অন্যায় এই বিভক্তি শেষ হয়ে যাওয়া দরকার কিন্তু বিভক্তিটা শেষ হবে কিভাবে যারা গলত রাস্তা আছে ওরা সহি রাস্তা আসে না সহি রাস্তা ওরা গলত রাস্তা গেছে না গলত রাস্তা ওরা সহি রাস্তা আসতে হবে তারপরে বিভক্তি শেষ হবে এখন যদি তারা অলরেডি অ্যাগ্রি করছে আমরা সহি রাস্তা যাব না ভুলের উপরেই থাকবো এবং খালি ভুলের উপরে থাকা না ভুলটাকেই সহি বলবো ভুলটাকে কি বলবো সহি বলবো এরকম যদি দিন ধরে তাহলে বিভক্তির গুণাকার উপরে যাবে সহি রাস্তা যারা আছে বিভক্তি না গলত রাস্তা গলত রাস্তা যারা আছে ঠিক আছে আমি বলতে চাচ্ছি সেটা হলো এই বিভক্তির কারণে এখন একটু দোকান করছে না আমাদের এখন আমরা নিজেদের কোথায় কোথায় কি ত্রুটি এগুলো একটু আলোচনা করার চিন্তা করার সুযোগ পেয়েছি তো এই সময় তো কাজ ভালোভাবে করা দরকার যাতে নিজেদের ত্রুটি রেস্তা হয় এখন আমি হাত তুলিয়ে বসে থাকি এটা কেমন করে হবে তখন আমাদের কাজে কাছে কি কি ত্রুটি ছিল এটা আলোচনা সমালোচনা আত্মসমালোচনা হবে না তখন কাজ করেছি এখন একটু আত্মসমালোচনা চিন্তা ভাবনা বাড়ছে যে আমাদের রেস্তা দরকার এই সময় আমি কাজ থেকে দূরে থাকি তো আমার রেস্তা হবে না তো এমন তো নেক কাজ চালিয়ে যাওয়া দরকার আবার এখন নিজের রেস্তা যেটা একটা সুযোগ এসেছে এটা একটা সুযোগ আরো ভালোভাবে কাজে লাগাতে হবে খেয়াল করে শুধু জি শুধু এটা আরো গুরুত্বপূর্ণ কথা আছে ওটা চিন্তা করলে তো আমার মাথায় ইয়ে হয়ে যাবে খুব পরিশ্রম হয়ে যে আমরা কেন গাফিল হয়ে গেছি যারা শুনে নেওয়ার সঙ্গে কাজ করছেন এবং মৌলিকভাবে সহি তরিকা থাকার আমরা কি করি চেষ্টা করি আকীদা চিন্তা চেতনা কাদের উসুল কাদের শরীর বিধান এটা ঠিক রাখার আমরা আদত করি কি করি আদত করি নিয়ত আছে ইচ্ছা আছে ভুল হতেও পারে কিন্তু সেই ভুল সংশোধন করার জন্য আমরা সবসময় প্রস্তুত আমরা ভুলকে সহি বলি না ভুলকে কি বলি না সহি বলি আমরা যারা সহি নামাজে এবং সহি রাস্তায় সহি আকীদা নিয়ে এই কাজ করতে চাচ্ছি সুরাইনে নামের সাথে আমরা যদি এই কাজ ছেড়ে দিই দুর্বল হয়ে পড়ি কমিয়ে দিই কাজ হ্যাঁ আচ্ছা আপনাদের কি ধারণা এখনো 10 দিন লাগানে 3 লাগানে এরকম লোক আমাদের দেশে কয় হাজার হতে পারে অনেক আমাদের চিন্তার সাথে সংখ্যা আমাদের দেশে বেশি মুসলমানদের মধ্যে না চিন্তা লাগানে এরকম সংখ্যা বেশি লাগানে কত বেশি 3 গুণ 4 গুণ আরো বেশি আচ্ছা এই লোকরা দাওয়াতের এই মেহনতের সাথে যুক্ত হওয়ার আপনারা চান ইনশাআল্লাহ তো ওরা যুক্ত হবে কিভাবে আমার মেহনত বাড়াতে হবে আমরা যা করব না বিভক্ত হয়ে গেছে আমাদের মন ভালো লাগে আমরা কাজ করব এখন আর সব করে দিতে যাবো এখন 3 দিনের জমা করতে বাইরে রাখি এখন আর মশলা ঠিক মতো বসি এখন আর চালে বসি ও এখানে বসে আমরা এখানে ভর্তি করব আরে আল্লাহ রে আপনারা কি মনে হয় সাথে বসে সেই গলত
মেহনত করতে পারে, আপনি জোরে রাস্তা থেকে মেহনত করতে পারেন না। এখন ঘটনাটা কি জানা যায় চিন্তা করেন, মানুষ একটা ময়দান তালাশ করে কি করে না, শেখার জন্য যখনই যার ফুটবল লাগে সেই তো তাহলে আমি একটু সময় লাগে, আমি একটু কি সময় লাগে কোথায় লাগাবো, ও যখন তো এখানে তালিম হতে তাহলে ওদের সাথে আমি যাবো, আপনার মসজিদে তালিম দুটো হয়ে গেল, আপনাদের তালিম কোনোদিন হয় কোনোদিন হয় না, ওগুলো দুটো পছন্দ দেখেছে এখানে অনেক লোক, আমি ওদের সাথে চলে যাবো, এর ওদের সাথে চিন্তা লাগাবো, এর ওদের সাথে চিন্তা লাগালে তার চিন্তা যত না রোগী প্রকৃতি ভিন্ন রকম হয়ে গেল, ভিন্ন রকম হয়ে গেল। আহলে সুন্নাতের জামাতের তরিকা মধ্যে আর থাকলো না, এটা দায় আপনার উপর আসবে কি আসবে না? আপনার মসজিদে যদি শুরু হয়ে যাওয়া হালকা মজবুত থাকতো, মসজিদে নামের কাজ কি থাকতো, মজবুত থাকতো, সহি নামাজের কাজ আপনার এখানে মজবুত থাকতো, তো ওটা আপনার সামনে যেত। স্কুলে ছুটি হলো তার কি করে এই ছোট ছোট বাচ্চাদেরকে ওরা নিয়ে চলে গেল, আমরা বসে আছি, আমাদের একটা ওখানে যদি একজন যায় আর একজন গলত রাস্তায় গেল, এটা আমাদের জন্য ক্ষতি কি ক্ষতি না? ওই ছেলের জন্য ক্ষতি কি ক্ষতি না? ভাইয়ের জন্য ক্ষতি কি ক্ষতি না? ক্ষতি। এমনকি একা আদিবাসীর জন্য ক্ষতি কি ক্ষতি না? তাদের আপনার জন্য কি ক্ষতি? দেখেন বিভক্তির আগে এই মেহনত করতে সেটা এক ধরনের ছিল, বিভক্তির পরে এখন এই মেহনতের গুরুত্ব আরো বেড়ে গেছে হালাতের কারণে। কিসের কারণে? এখন যদি আপনারা দুর্বল হন এর মানে আপনারা মানে আপনাদের এই ভাব থেকে এরকম মানুষ বুঝে নেবে, আপনারা ভাবছেন ঠিক আছে তোমরা চলে যাও, 3 দিনের জমা ওদের সাথে চলে যাও, ঠিক আছে ওদের সাথে চলে যাও, আপনি সমর্থন দিচ্ছেন, এটা ভালো কাজ। আপনি আপনার ভাবতে এমন কিন্তু আপনি চাঙ্গা না, আপনার মসজিদের কাজ চাঙ্গা না, এর মধ্যে অন্য যাবেন আশীর্বাদ মাঝে শুনতে যাবেন, এটা আপনি চাঙ্গা সাথে দিবেন যাবেন যাবে না, এটা আপনি শুনতে যাওয়া এটা গোমরাহের কারণ হবে কি হবে না? যতক্ষণ না তারা সহি রাস্তায় আসবে, সহি আকীদা গ্রহণ করবে, সহি চিন্তা চেতনা গ্রহণ করবে, ততক্ষণ এটাই কথা তাদের সঙ্গে যাওয়া মানেই তার চিন্তা চেতনার মধ্যে আসর পড়বে। আসর কি করবে? গলত চিন্তা ঢুকবে তার মধ্যে, আকীদার গলত ব্যাখ্যা শুরু করবে, দিনের বিধানের গলত ব্যাখ্যা শুরু করবে, দাওয়াত ও তাবলীগের বিকৃতি শুরু করবে। এটা দায় আমাদের উপরে আসবে, আমরা যারা শুনে নেওয়ার সাথে আছি কিন্তু কাজ দুর্বল। কাজ কি? বিশেষ করে এই হালকা লোকদের উপরে দায় দায়িত্ব বেশি আসে কি আসে না? কারণ আপনারা বলেন, আমি আর ব্যাখ্যা করে বলতে হবে না কি কারণ। এত বড় মাদ্রাসা এত মুসলিম এবং কাদের আগে দেখেন কাদের সাথে সাথীদের আপনার কি বলে তাদের মধ্যে তাদের নিরবতার আগের অবস্থাটা চিন্তা করেন, আর এখন নতুন হালাত আসার পর সাথীদের অবস্থাটা দেখেন, পার্থক্য আছে কি? কমে গেছে কি? ধীমা হয়ে গেছে কি? ধীমা হওয়া উচিত, এমনি যদি ধীমা হওয়া উচিত না, এই ব্যাখ্যাগুলো যদি ধীমা হন তাহলে তো অনেক দায়িত্ব আপনাদের উপরে এসে অনেক দায় হবে। গলত রাস্তা যারা যাবে ওদের দায় আমাদেরকে গ্রহণ করতে, কারণ আমাদের কি আছে? আমাদের ধীমা হওয়ার কারণে, আমাদের কাজ দুর্বল হওয়ার কারণে আমরা কাজ কমিয়ে দিয়েছি বা হাত কমিয়ে বসে গেছি, এই কারণে তারা সুযোগ পেয়েছে অপমানের, এবং এই কারণে সুযোগ পেয়েছে গলত মেহনতের মধ্যে খাঁটিদেরকে নিয়ে যাও। সেজন্য আমার অনুরোধ হলো আমরা রুটির মধ্যে দেখেন, আমি কখনো আপনার আবেগের কথা বলবো না যে সব ছেড়ে এই কাজে লেগে যান না, আপনার ভাষার দায় দায়িত্ব আছে,
কর্মীদের দায় দায়িত্ব আছে, আপনার পেশা হিসাবে আপনার দায় দায়িত্ব আছে, আপনার যা কাজ দিন রাতের যে দায় দায়িত্ব ঘরের বাইরে ওগুলো সামনে রেখে একটা রুটিন বানান, এবং ওই যে সময় এবং রূপরেখা নির্ধারিত করে দেন, ওটা থেকে ফায়দা হলো, ওটা থেকে কি ফায়দা হলো। রুটিন করে আপনি আমি কয় ঘন্টা বের করতে পারছি, 2.5 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, কতক্ষণ সমান পারবেন ঠিক করবেন। এরপরে এলাকার দ্বারা তাদের সাথে আছে নির্বাচনের সাথে পুরোটা সাথে তাদের সাথে মোকাবেলা করেন। আমি 2.5 ঘন্টা পারবো, বা আমি 2 ঘন্টা পারবো, আমি 1 ঘন্টা পারবো, আমার এটা কাজের সময়টাকে ব্যবহার করেন, আমার সময়টাকে কি করেন ব্যবহার। এইভাবে পরস্পর রুটিন বানিয়ে সময় বের করা এবং মুশাওয়ারার মাধ্যমে সময়কে যথাযথ কাজে লাগানো, এটা এখন এই সময়ের দাবি। এই সময় কি দাবি? ইনশাআল্লাহ আমরা এর প্রতি গুরুত্ব দিব কি দেব ইনশাআল্লাহ। এখানে সর্বদাই কথা হয় 11 নম্বর সর্বদাইতে এই হালকা থেকে কি পরিমাণ খাতি যায়, বা এই মসজিদ থেকে কি পরিমাণ খাতি যায়? হালকা থেকে আমরা আগে 100 120 150 দিছি গেছে আগে, এখন 100 হয়তো কম হয় না, 40-50 জন এরকম। কোন সময় ঠিক আছে, কোন সময় কোন সপ্তাহ আপনি যেটা বলছেন এটা হয়, কোন সপ্তাহ এরকম হয়। দেখেন আগে যেখানে 100 পার হয়ে যেত, এখন কখনো 40 জন, কখনো 20 জন, কখন ভাই বলছেন 100 কাছাকাছি। এই মানে হলো ঘটনা প্রসেস। হ্যাঁ জি প্রসেস চাঙ্গা হতে কি হতে হবে? চাঙ্গা হতে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক আমিন। ওই ভাইরা কিন্তু বলেন এটা আপনি ভাইরা কিন্তু নেই, তারা তাদের গলত প্রবণতা গলত তর্কে করিয়ে যাচ্ছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন আমিন। আল্লাহ তাদেরকে হেদায়েত দিন আমিন। মৌলানা সাহেব সাহেব রুজুর করে সর্বশেষ রুজু কবে? হ্যাঁ সর্বশেষ রুজু 2018 জানুয়ারি, 2018 জানুয়ারি থেকে নিয়ে ফেব্রুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর 2018, 2019 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত, 2020 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের শেষের দিকে তৈরি নিজামুদ্দিন আলী কথা বলেন নাই, এখনো তো অনেক নিজামুদ্দিন মার্কের কাজ শুরু হয়নি, হ্যাঁ শুরু হয়, হ্যাঁ হালকা কাজ করে নিয়মতান্ত্রিক এখন শুরু মার্চের পরে তার অন্য কোনো বয়ান মানে মসজিদে বয়ান করা বা মাঝে মাঝে বয়ান করা, এটা ওই মার্চের শেষের দিকে মনে হয় হয়ে গেছে না, ঠিক আছে মার্চের শেষের দিকে, হ্যাঁ ঠিক আছে কথা বোঝা যাচ্ছে না? জি যাচ্ছে, আওয়াজ যায়? এরপর আবার নতুন করে এখন বয়ান করা শুরু হয় আমার জানা মতে 2018, 2019, 2020 এর যত উনি বাইরে ছিলেন বয়ান করেছেন সব বয়ান আমাদের আছে আলহামদুলিল্লাহ। এই 2019 এর বয়ান মুসিব ফজরের পর কোথায়, মাগরিবের পর কোথায় কি বয়ান করেছেন, হ্যাঁ লেখা অবস্থা আর আওয়াজ যদি আপনি শুনতে চান তো ওটা তো লিঙ্ক আছে। আল্লাহু আকবার ওয়ালাইকুম আসসালাম। উনি যে গলত চিন্তা চেতনা এবং যে সমস্ত গুমরাহের কথা আগে বলতেন এবং হাদিসকে আয়াতকে বিকৃতি করতেন, শাব্দিক বিকৃতি বা অর্থগত বিকৃতি, ওই ধারা চলছে, ওই ধারা চলছে। কালকে একটা, আজকে আরেকটা, কালকে এই হাদিস, আজকে আরেক হাদিস, আজকে ওটার গলত ব্যাখ্যা করলেন, আজকে আরেকটা গলত ব্যাখ্যা করলেন, কালকে এক বেলায় ঢুকেছে, আজকে আরেক বেলায় ঢুকেছে। বুঝতে পেরেছেন? ওনার সেই কারণে ওনাকে একটা দিনই কাজের দিনই জিম্মাদার হিসেবে গ্রহণ করা যায় না।
একটা দ্বীনি কাজের মধ্যে ওনার এতাআত করা যায় না, সেই কারণে, সেই কারণ আগে যেমন ছিল এখন তেমন আছে। লকডাউনে ঢোকা আগ পর্যন্ত ওনার বয়ান, এরপর নতুন বয়ান এখন শুরু হয়, বয়ান ওই অবস্থায় চলছে। মানে সময় থাকলে আমি শুনে আসতাম কিছু আপনি আজিব কথা বলে। এই হাদিস থেকে ইমাম বুখারী এরকম বের করেছে, নাই বুখারী এই হাদিস থেকে বর্ণনা এরকম করে কোথাও আর একটা ধরে আন্দাজ করে বলা, একটা একটা কিতাবের নাম নিয়ে বলা, এই কিতাবের মধ্যে এরকম ইমাম বুখারী বলেছে, বলেন না বর্ণনা আছে, এই বর্ণনা থেকে ইমাম বুখারী এমন কথা আবিষ্কার করেছেন যেটা আপনি বলতেছেন এখন নাই, তিনি বলছেন ইমাম বুখারী এখান থেকে এই বর্ণনা থেকে কথা বের করেছেন, বর্ণনাটা আছে কিন্তু ইমাম বুখারী কোন কথা বলেন আর বর্ণনার অর্থ একরকম, উনি বলেন কি যেসব কারণে ওনাকে দ্বীনি কাজের ক্ষেত্রে অনুসরণ করা যায় না, আমার এতাআত করা যায় না, সেই কারণগুলো এখনো কি আছে। এক, দুই নম্বর এটা আদি ভাইরা ওনারা তো সাত সম্পর্ক ফেল করে গিয়েছে, আর ওনারা কি থেমে আছেন না চলছে? চলছে মানে একটা হলো গলত কথা বলা, গলত মাসালা আবিষ্কার করা, নাকি জি জি গলত মাসালা আবিষ্কার করা, গলত উসুল আবিষ্কার করা, সবগুলোকে কোরআন হাদিস এবং দ্বীনের নামে চালিয়ে দেওয়া, এই কাজটা তারা করে যাচ্ছেন। সাথে আরেকটা যেটা করছেন কি মিথ্যাচার, কি মিথ্যাচার, ওই যেমন নতুন কথা আছে শুনেন, যে সময় মাওলানা সাদ সাহেবের গোমরাহি গুলো সবার সামনে আসে নাই, বুঝতে পেরেছেন, ওই সময় কোনো ফতোয়া দেওয়া হচ্ছে, সেটা কয়ে নগদ ফতোয়া 2020 এই কথা বলে তারা মজা করছে, আমার কাছে পাঠিয়ে দিয়েছে বাংলা বন্ধ করে, আমার কাছে পাঠিয়ে দিয়েছে, মানে মিথ্যাচারের একটা সীমা ভালো থাকে, এটা ভাবতে হবে যে এই লোকের কাছে পাঠাতে তো এই লোককে এটা গোড়া থেকে খাওয়া দিবে, গোড়া থেকে বের করবে নাকি, তাও আমার কাছে পাঠিয়ে দিয়েছে, আরো বাংলা অনুবাদ সহ আল-কাসার ঠিকানা পাঠিয়ে দিয়েছে। ঘটনা কি জানেন, যারা নেট ব্যবহার করেন তারা জানেন, কোন সাইট যদি আপডেট করা হয়, আপডেট তো বল নাকি, জি জি আপডেট নবায়ন যদি করা হয়, তো নবায়নের তারিখ এটা সবথেকে ওই তারিখে ছিল, বুঝলেন? এখন সেপ্টেম্বর 2020 আপনারা ইয়ে করেছেন, নবায়ন করেছে সাইটে, তখন ইংরেজি তারিখটা দেখাচ্ছে 2020 সেপ্টেম্বর 2020, আরে সম্ভবত কি সেপ্টেম্বর 2020 পুরো মানুষ 5 বছর আগে হবে পড়ে দেখা সেপ্টেম্বর 2020, তো এখন এই নতুন বন্ধু আছে, নতুন বন্ধু আছে, কি নতুন বন্ধু কি না রে, যারা গোটা করে তারাই গোটা, আরে কি নিজামুদ্দিন ইলিয়াস রহমতুল্লাহ ছিলেন, ইসুফ রহমতুল্লাহ ছিলেন, ইব্রাহিম জলাল মহারাজ ছিলেন, কি যারা শহীদ তরিকার লোক ছিলেন কি ছিলেন না, ছিলেন। তখন যদি কারণ আমাদের লোকদেরকে গোমরা বলে যে তার কথা সহি না বলো, কিন্তু যখন সহি বর্ণনা কাম কবরে আর কারণ নিজামুদ্দিনের বাইরে, আর যিনি নিজামুদ্দিন বেলাসুদ্দিন বিপদ থেকে গলত কথা বলেন, বেজাতের কথা কি করেন বলেন, বেজাতের কথাকে সুন্নত আর সিরাত নাম দেন, তখন যদি বলে যে নিজামুদ্দিনের যে লোক আছে সে গোমরাহির কথা বলে, এটা সহি না বলো, সহি সহি, এখন তো ঠিকই গলত কথা বলছে, গোমরাহির কথা বলছে। আগের ফতোয়া যখন ইব্রাহিম যারা সব সহ ওনারা কোথায় আছেন, নিজামুদ্দিন আছে, তো মাত্র ওনারা নিজামুদ্দিন থেকে বের হয়ে গেছেন, এখনো সাতটাকে সব গোমরাহির কথা সবার সামনে কি করেন আসেনি, ওই সময় কোনো ফতোয়া দিয়ে আপনি চালিয়ে দিলেন, কিন্তু এরপরে জানানো যেমন কত লম্বা ফতোয়া ছিল সাতটাকে ওটার খবর নেই, ওটা ঠিক খবর নেই, কাউন্ট করে যাবো এই যে ধরো এটা বানিয়েছে, দারুল মধ্যে ফতোয়া নামে এটা প্রকাশ করেছে,
মানে এক পত্র থেকে 1 লাখ, আরেকটা থেকে 1 লাখ, আরেকটা থেকে 1 লাখ, এভাবে নিয়ে নিজেরা চলে যায়। কাজ পিস কে করে? এটাতেই না। এটার মধ্যে ওরা আবার হাতেও করে বাংলা চন্দ্র দিয়েছে। এখন এগুলো আপনি ওরা যে ঠিকানা দিয়েছে, মানে কোনটা কোন নম্বর ফতুয়া, কোড নম্বর দিয়েছে, ফতুয়া নম্বর দিয়েছে, ওটার সাথে মিলান, মিলে দেখবেন আগে পরে কত কথা, আগে পরে আচ্ছা। এখানে একটা কথা বারবার আমরা ধরে দেখি, কোন তারিখে 2000 9/8/2017 9/8/2017 ওই সময় জানলাম যখন একটা কথা বলেছে যে তবলিগ জমাতের যে পরস্পর বিরোধ, পরস্পর বিরোধের সাথে আমাদের কি সম্পর্ক নেই, আমরা এই পক্ষ না সেই পক্ষ, অর্থাৎ আমরা হকের পক্ষ। এটার অর্থ কি? সবাই বুঝে, অর্থাৎ আমরা হকের পক্ষ। যারা হকের পক্ষ আমরা তাদের সঙ্গে, আমরা নাম নিয়ে বলবো না আমরা এই দিক না জানি, আমরা করে দিই, আমরা করে দিই। যারা গলত কথা বলে ওদের কথা আমরা বলে দিয়েছি যে এই সমস্ত কথা কি গোটাই কথা, এগুলো আরো সাধারণ আমাদের বিপরীত কথা, ওদের তো মধ্যে আছে, ওদের তো মধ্যে আছে। এই ফতোয়া এই কার পক্ষ অবলম্বন করে না হকের জন্য, কারণ বিভিন্ন এটা জামাতের নামে ঘটেছে যে জামাত পক্ষ অবলম্বন করেছে, এদের যেমন এরা দিয়েছে যেমন কারো পক্ষে নয়, যেমন কারো কি না পক্ষে না। এটা 9/8/2017 বুঝছেন? 9/8/2017 এই কাগজ এটা বারবার এটা কথা বলতে করে এর থেকে 1 লাখ 2 লাখ নেয়, এখান থেকে 2 লাখ, ওখান থেকে 2 লাখ নেয়, কিন্তু এই তারিখের পর একটা দেখুন, এই তারিখের আগে তো কত আছে আর আমাদের সেটা শুধু নাম্বার তো নাই, ওটা উল্লেখ করে না। 31/1/2018 31/1/2018 এটা ওই তারিখের আগে না পরে? পরে পরে না? জি। এটার মধ্যে জানলাম যেমন কি লিখেছে, এটার মধ্যে আমরা যেমন লিখেছে 7 করে নতুন নতুন দাম আনলে সব বয়ানের মধ্যে গোমরাহি যাবে, সব বয়ানে কি ওটার মধ্যে উনি মুস্তাহিদ স্বরূপ কথা বলেন, গলত ইস্তেদলাল করেন, মানে কোরআন হাদিস দিয়ে এমন কথা প্রমাণ করেন যেটা কোরআন হাদিসে নাই, কোরআন থেকে বোঝা যায় না, হাদিস থেকে বোঝা যায় না, জবরদস্তি ওটা কি করে প্রমাণ করে। এটা কি নিজের ভুল কথা কোরআন থেকে সাব্যস্ত করার কি করে চেষ্টা করে, এবং দাওয়াতের ব্যাপারে নিজস্ব চিন্তাধারা বল ওটাই কোরআন হাদিসের যত জায়গায় দাওয়াতের কথা বলে আমার টানে আমার অপপ্রয়োগ, কি অপপ্রয়োগ, নিজস্ব চিন্তাধারার উপরে কোরআন হাদিসের অপপ্রয়োগ এবং কোরআন হাদিস দিয়ে দলিল গ্রহণ এবং মুস্তাহিদ না হয়েও মুস্তাহিদের মতো ভাব ভঙ্গি অবলম্বন করা, এগুলো ওনার নিত্য নতুন বয়ানের কারণ। এই কথা জানানো যেমন 31/1/2018 বলেছে, এটা তো উল্লেখ করলাম না, এটা উল্লেখ করলাম না। 7/5/2018 7/5/2018 ওটার মধ্যে কথা আসছে, কেউ বলে যে জানুন যেমন যে ইয়ে দিয়েছিল এই মাওলানা সাদ সাহেবের ব্যাপারে যে মতামত ব্যক্ত করেছে, যে ফতোয়া দিয়েছে, যে আমাদের কোন ওস্তাদ ওটার সাথে একমত না, কর্মকাণ্ড করতে কি করেনি, বিভিন্ন জায়গায় কর্মকাণ্ড তারা করে যায় তাদের ওখানে বলেছে, এখানে বলেছে, তখন জানানো যেমন 7/5/2018 বয়ান দিয়েছে যে না দারুল দাউদ এখনো আগে সাদ সাহেবের ব্যাপারে যে কথা প্রকাশ করেছে ওটার উপরে আছে, ওটার উপরেই আছে, এবং দারুল দাউদের কোন ওস্তাদের এই ব্যাপারে যে মত নাই সবার দস্তখত, এটারও নাম নেয় না, এটারও কি নেয় নাম নেয় না, বুঝতে পেরেছেন? এইভাবে দারুল দাউদের দুটো বড় বড় ফতোয়া ওগুলোর নাম নেয়, আর যে কাগজগুলো কথা আমি এখন বললাম ওগুলোর কোনো নাম নেয়, ওই বলছে তো দারুল দাউদ কারো পক্ষে না, তো কারো পক্ষে না মানে সাহায্যের পক্ষে, কারো পক্ষে না মানে এজাহারের পক্ষে। দারুল দাউদ বলতে চাচ্ছে আমরা যে কথা দিয়েছি ওটা দ্বীনের জন্য, দ্বীনের টাকা, তো দ্বীনের নামে গোমরাহির কথা বলবে, আলোচনার মধ্যে বিপরীত কথা বলবে, এটা প্রকাশ করা দারুল দাউদের দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্য আমরা কি দিয়েছি বুঝলো, আমরা এদের পক্ষ না ওদেরও কিনা পক্ষ। এখন এটাকে বিকৃত করে লাগাচ্ছে
তো দারুল জামাতের সাথে সাথে সব মানে হয়ে গেছে দারুল জামাত যেমন সাথের প্রতি কি ওই নেজামতের থেকে ওরা ইয়ে করে জামাত পাঠাতে হবে মানে কি যে বলবো কোথায় ছিল সমাজের তৈরি কোথায় দারুল জামাত তোমাকে সহি রাস্তা দেখাচ্ছে সেই সহি রাস্তা গ্রহণ করো না উল্টো তোমার এখান থেকে জামাত পাঠানো দারুল জামাতের রাস্তা ওরা কি হুজুরের সাথে দেখা করে বলতে কি আচ্ছা মেহমানের সাথে কে আপনার দেখলাম কি করতে পারেন মেহমানের একটা পুরো ভালো না আপনি বলেন আসসালামু আলাইকুম আমি বুঝে উঠে গেল আমি তো বলবো ওয়ালাইকুম আসসালাম আপনি হাত বাড়াচ্ছেন মুছে বলেন আমি মুসাফা করলাম বাস এটা যে বলবো আমরা দাদু কৃষ্ণ আমাদের সাথে মুসাফা করে বুঝে আমাদের সম্মানে আমাদের নষ্ট করে এর মানে কথা বেদান দিয়ে হক বেদান দিয়ে হক করে নাউজুবিল্লাহ এই ধরনের বিকৃতি করে তুমি মেহমান হিসেবে তোমার সাথে মুসাফা করেছে তোমাকে না করেছে তোমাকে বসিয়েছে হ্যাঁ আপ্যায়ন করেছে এর মানে কি তোমাকে হক বলেছে নাকি এই ধরনের বিকৃতি তারা করে মোটামুটি আমার বয়ান আপনার কথা শুনে শুনেছে আমার বয়ান কাটছাট করে বলে আপনার মানে বুঝে করে ফেলেছে আপনার মানে কাটছাট করে বুঝে করে ফেলেছে ওটা আলকাসের বয়ান আসলো এবং দেশের বিভিন্ন জায়গায় আমি বলেছি যে আমার নামে এটা মিথ্যাচার তারা করেছে এরপরও আমার এই লকডাউনের ভিতরে আবার ওই জিনিসটা আবার তারা এই জিনিসে যেতে আমেরিকা থেকে আমাকে আমাদের ফোন আসে যে আপনার নামে এরকম বলা হচ্ছে এর মানে মিথ্যাচার যে করে সাথে সাথে মানে হায়া সরমের বিষয়টা আছে নাকি না তো হয় নাই কি করবো আমি চিন্তা করে কোনো ভাষায় তো পারছি না সেজন্য ভাইরা ওনারা কিন্তু বসেন ওনারা বড় রাস্তায় থাকা সত্ত্বেও না যারা সহি রাস্তায় থাকার আলোক করেছে সহি রাস্তায় থাকার চেষ্টা করি আমরা দুর্বল হবে না যে সাথীরা ওইদিকে চিন্তা লাগাবে ওদের দ্বারা আমাদের উপর আসবে আমরা দুর্বল হওয়ার কারণে সাথে ওইদিকে করে তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন আমিন আমি জানি না আপনারা করেন কি করেন আমি দোয়া করব শেষ সাথে দোয়া করব শেষ সাথে দোয়া করব আল্লাহ তাদেরকে এতাতিবাদের হেদায়েত দান করেন আমিন এতাতিবাদেরকে সঠিক এটা সুন্দর সম্পদে এটা করার তৌফিক নসিব করেন আমিন গলত তরিকে এটা করে এতাতি হলে নাজাত পাওয়া যাবে না শরীয়তে এটা শিখিয়ে দিয়েছে এটা করতে হবে গলত এটা করলে হেদায়েত পাওয়া যাবে হেদায়েত পাওয়া যাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন আমিন 5 কষ্ট হয়ে গেছে 5 মিনিট পর বেশি হয়ে গেছে আজ আল্লাহ আমাদের চাই হ্যাঁ আজ আল্লাহ আমার শেষ অনুরোধ আমরা মজবুতের সাথে কাজ করি ইনশাআল্লাহ